দিনী ভাই এবং বোনেরা, শুক্রবার রাত্রে মাত্র 2 রাকাত নামাজ এ নিয়মে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম যদি শুধুমাত্র 70 বার পাঠ করতে পারেন, 70 বৎসরের গুনাহ আল্লাহ আপনাদের ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। এবং আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো দূর করে দিবে। বৃষ্টির মতো রিজিক আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক থেকে ব্যবস্থা করে দিবে। আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে, বিদেশে বিরাজ্যে থাকে, ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যর মধ্যে বরকত দান করবে। এই আমলটি করতে পারলে আপনার মনের মধ্যে যত দুশ্চিন্তা, পেরেশানি, হতাশা সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে মনের মধ্যে শান্তি দিবে এবং আপনাদের শত্রু থেকেও আপনাদেরকে শক্তিশালী করে দিবে। শত্রু আপনাদেরকে কিছুই করতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো, অবশ্যই শুক্রবার রাতে আপনি যে কোনো সময় মাত্র 2 রাকাত নামাজ আদায় করে এ নিয়মে ছোট্ট দোয়াটি পাঠ করুন, আমলটি করুন। ভাগ্য পরিবর্তন হবে, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটি খুবই পরীক্ষিত আমল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নামের শক্তি কিন্তু, পাওয়ার কিন্তু অনেক। আল্লাহর 99টি গুণবাচক সিফাতি নাম আছে। আপনি যে কোনো নামে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারেন। বিপদের মধ্যে পড়ে যদি আপনি এই নামটি ধরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাদের ডাকে সাড়া দিবে। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে। তোমরা যেই কোনো নামে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, আল্লাহ তোমাদের ডাকে শুনতে পায়, সব শুনতে পায়। এটা খুবই গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠ একটি ছোট্ট আমল। মনটাকে ফ্রেশ করে শুক্রবার রাত্রে যেই কোনো সময় আপনি সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়বেন। আমলটির কথা আমি সুন্দর করে বলে দিচ্ছি, মনের মধ্যে বিশ্বাস রেখে আমলটি করবেন। পরিবার সংসারের মধ্যে আল্লাহ শান্তি দিবে, অভাব অনটনগুলোকে দূর করে দিবে, জীবনের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে, মনের মধ্যে শান্তি দিবে। আল্লাহর কাছে সব আছে। সারা পৃথিবীর মালিককে আল্লাহ, ধন সম্পদের মালিককে আল্লাহ। আল্লাহ নিজেই তো বলেছেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। ও পৃথিবীর মানুষেরা, তোমরা গরিব, তোমরা ফকির, আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে 1 নাম্বার ধনী। আল্লাহ সব মাখলুকাতকে রিজিক দান করে থাকে। আল্লাহ বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীদেরকে আল্লাহ তাআলা রিজিক দান করে থাকে। সব মাখলুককে আল্লাহ রিজিক দান করে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আপনাদেরকে বলবো, মনোযোগ সহকারে শুনুন। আমলটি কিভাবে করবেন? মনের মধ্যে বিশ্বাস রেখে আপনি আমলটি করবেন। সর্বপ্রথম এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত রাতের যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন। সর্বপ্রথম আপনি ওযু করবেন সুন্দর করে। ওযু করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করবেন। ওযুর দোয়া যদি আপনি নাও পারেন সমস্যা নেই, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু করলে ওযু হয়ে যাবে। নবীজি বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ বলে ওযু শুরু করলো না, তার ওযু পরিপূর্ণ হলো না। তাই বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করতে হবে প্রথমে। এরপরে ওযুর দোয়া পারলে আপনি দোয়া পড়েন, না পারলেও সমস্যা নেই।
অজু করা যখন শেষ হয়ে যাবে, উপরের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলে ইশারা দিয়ে আপনি পড়বেন কালিমায়ে শাহাদাত এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি নামাজের জায়গায় দাঁড়িয়ে যাবেন। নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে জায়নামাজের দোয়াটা যদি পারেন পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই, দাঁড়িয়ে দোয়াটা পড়বেন। প্রথমে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা পাঠ করি, পারলে পাঠ করবেন, না পারলে সমস্যা নেই। তারপর আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, পরিবার সংসারের অভাবকে দূর হওয়ার জন্যে, মনের মধ্যে শান্তির জন্যে, যতগুলো প্রয়োজন আল্লাহর কাছে আপনি বলবেন এগুলোর জন্যে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আবারও বলছি, বিশেষ করে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, মনের আশা পূরণের জন্যে এবং মনের দুশ্চিন্তা দূর হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে আপনি এই 2-3টা কথা আল্লাহর কাছে বলবেন। জীবনের গুনাহ মাফ হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে, মনের নেক আশা পূরণের জন্যে এবং শত্রু থেকে আল্লাহ বাঁচার জন্যে 4টা কথা কমপক্ষে বলবেন। বলার পর এই জন্যে 2 রাকাত নফল নামাজ পড়তেছি। আল্লাহু আকবার বলে আপনি নামাজের নিয়ত বাঁধবেন, নামাজের নিয়তটা বাঁধবেন। আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বাঁধবেন। নামাজের নিয়তটা বেঁধে আপনি প্রথমে সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আপনি তাব্বাত ইয়াদা আমরা পড়ছি, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তারপর রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে কিন্তু শোনেন, আমি বসে বসে দেখাচ্ছি, আপনারা দাঁড়ায় নামাজটা পড়বেন। নামাজের পরে কিন্তু ওই দোয়াটা আছে, 70 বার পড়লে যে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে এবং আপনাদের মনের আশা পূরণ করবে। তো রুকুতে চলে গেলাম, গিয়ে 3 বার সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম পাঠ করবেন। তারপর রুকু থেকে উঠার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে রাব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সিজদায় গিয়ে আপনি 3 বার পাঠ করতে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ সিজদার মধ্যে গিয়ে। আচ্ছা, তাহলে আমরা 3 বার পাঠ করছি, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 সিজদার মাঝখানে আমরা বসেছি, একটু লেট করবেন সোজা হয়ে বসে। তারপর আপনি আরেকটা সিজদা দিবেন, আল্লাহু আকবার,
আবার সেজদার মধ্যে গিয়ে আপনি পাঠ করতে হবে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আপনি চলে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য আমরা চলে এসেছি, উঠে দাঁড়াইছেন। এখন বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা কুল হুয়াল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে আল্লাহু আকবার। রুকুর মধ্যে গিয়ে আপনি 3 বার পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবেন। সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদার মধ্যে চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদা গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে সোজা হইয়া দেরি করবেন। আরেকটা সেজদা, আল্লাহু আকবার। সেজদা গিয়ে আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, তারপর আল্লাহু আকবার। এখন বসছেন 2 রাকাত পড়ে নামাজ। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে কিভাবে ওই দোয়াটা পড়তে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله، أستغفر الله। নামাজের সালামটা ফিরিয়ে পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ। একবার বললেই চলবে আস্তাগফিরুল্লাহ। তারপর আপনি ওই ছোট্ট দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম 1 নম্বরে নামাজে সালাম ফেরানোর পরে 1 নম্বর আমল হচ্ছে আপনি ইস্তিগফারের আমল করবেন 70 বার। ইস্তিগফারের আমল করবেন 70 বার জীবনের গুনাহ মাফ হওয়ার জন্য। এই ছোট্ট তাওবা ইস্তিগফারের দোয়াটা কিভাবে পাঠ করবেন 70 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এতটুকু পর্যন্ত পারবেন না, এতটুকু পর্যন্ত পড়লে চলবে 70 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতটুকু পর্যন্ত। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতটুকু পর্যন্ত পাঠ করবেন 70 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এবং পাঠ করার পূর্বে আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে ভুল করছি, আর কখনো গুনাহ করব না। সঙ্গে সঙ্গে আপনার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 70 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 70 বার পাঠ করে 2 নাম্বার আমল, আল্লাহ রাব্বুল আলামিনের ওই যে
গুণবাচক সিফাতি নামটা 70 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যা চাইবেন তাই আল্লাহ তাআলা দিবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। হয় পরিবার সংসারে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব অনটন দূর করবে, শত্রু কিছুই করতে পারবে না। শত্রু থেকেও আপনাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখবে এবং মনের দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবে। এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা কবুল করবে। এই আল্লাহ তাআলার এই গুণবাচক সিফাতি নামটা হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। এই নামটা ইয়া মুজিবু, ইয়া মুজিবু অর্থ হচ্ছে দোয়া কবুলকারী। ইয়া মুজিবু, ইয়া মুজিবু দোয়া কবুলকারী। আল্লাহর নামটা হচ্ছে আল মুজিবু। এই আল মুজিবু নামটাই আপনি ইয়া মুজিবু পড়বেন 70 বার। ইয়া মুজিবু, হে দোয়া কবুলকারী। আপনি বললেন কি, হে দোয়া কবুলকারী আল্লাহ। আল্লাহ বড় খুশি হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আপনি 70 বার পাঠ করবেন ইয়া মুজিবু, 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 ইয়া মুজিবু 70 বার পাঠ করে 3 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 70 বার। ছোট্ট দুরূদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার পাঠ করে তারপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। যেই দোয়া করবেন সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল হবে। জীবনের গুনাহ মাফের জন্য বলবেন, পরিবার সংসারে অভাব অনটন দূর হওয়ার জন্য বলবেন, শত্রু যাতে আপনাকে কিছু না করতে পারে সেটা বলবেন আপনি। তাহলে আপনি শুক্রবার রাত্রে কিভাবে আমলটা করবেন? সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়বেন রাত্রে, এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত 2 রাকাত নামাজ পড়ার পর আপনি 1 নম্বর আমল হচ্ছে আপনি 70 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। 2 নম্বর আমল হচ্ছে আল্লাহর ওই নামটা পাঠ করবেন, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু 70 বার। 3 নাম্বার 70 বার দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর কাছে মুনাজাত করে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের এই শ্রেষ্ঠ আমলটি করার তৌফিক দান করুক এবং আপনাদের মনের আশা পূরণ করুক এবং শত্রু থেকে আপনাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখুক এবং পরিবার সংসারে আল্লাহ শান্তি দিক, রিজিকে শান্তি দিক, ভরপুর রিজিক দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। এই 2টি হাত তুমি মক্কা মদিনার সঙ্গে স্পর্শ করার সুযোগ করে দিয়েছ। তোমার বান্দা বান্দীদের জন্য দোয়া করছি, তুমি তাদেরকেও সুযোগ করে দাও মক্কা মদিনায় যাওয়ার এবং তাদেরকে কবুল করো আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। যারা এখনো পর্যন্ত আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা, তাহলে প্রত্যেকটা ভিডিও পাবেন। প্রথমে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটাতে সাবস্ক্রাইব করবেন, তারপর একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন, নোটিফিকেশন প্রোগ্রাম আসলে অল করে দিবেন, বেলটা বেজে যাবে। যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে চলে যাবে, আমল করে ধন্য হবেন ইনশাআল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।